সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিখছি আব্দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো সেই বইয়ে আমরা গতকালকে ষষ্ঠ পাঠ পর্যন্ত পড়েছি, যে আদারসু সাদিসা আশারা অর্থাৎ 16তম পাঠ। আমরা ইতিপূর্বে 16তম পাঠ শেষ করেছি। আজকে আমরা 17তম পাঠ শুরু করব। আসুন, তো 17তম পাঠ এর আরবি হচ্ছে আদারসু সাবিয়া আশারা। আদারসু সাবিয়া আশারা অর্থাৎ হলো সপ্তদশ পাঠ। তো আমরা সপ্তদশ পাঠ শুরু করছি। আল হুরুফুল হিজাইয়াত। আল হুরুফুল হিজাইয়াত অর্থাৎ বর্ণমালা। আমরা তাকে বলা হয় বর্ণমালা। তো আমরা এবার সেই বর্ণমালাগুলি শিখি। যেমন আমরা পড়েছি এ পর্যন্ত আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের নিচে বা জিমের পেটে 1 নুক্তা, হা খালি, হায়ের উপর 1 নুক্তা, হা খালি, খায়ের উপর 1 নুক্তা, দাল খালি, জালের উপর 1 নুক্তা, রা খালি, রার উপরে 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সোয়াদ খালি, দোয়াদের উপর 1 নুক্তা, তোয়া খালি, দোয়ার উপর 1 নুক্তা, আইন খালি, গাইনের উপর 1 নুক্তা, ফার উপরে 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়া খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নুক্তা। তো এই হরফগুলি আমরা সবই পড়েছি। ইতিপূর্বে আমরা কিন্তু এই প্রত্যেকটা হরফ পড়েছি এবং হরফের অনুকূলে প্রত্যেকটি হরফ এবং হরফের অনুকূলে একটি করে আমরা নাম শিখেছি। তো আমাদের এই মোট যতগুলো হরফ, আরবিতে 30টি হরফ, আমরা 30টি হরফই পড়ে ফেলেছি। তো যেহেতু আরবি 30টি হরফ আমরা যেহেতু পড়া শেষ করেছি, তো এবং সেই 30টি হরফের অনুকূলে আমরা নাম শিখেছি, এখন আমরা সেই হরফগুলিকে চিনতে পারি কিনা সেটা এখানে পড়ে পড়ে আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ, আমরা আগে যে হরফগুলো পড়ে এসেছি সেই হরফগুলি আমরা পড়তে পারি কি না। এরপরে বলতেছে যে আমলা উল ফারাগা অর্থাৎ ফারাগা মানে শূন্যস্থান, আমলাও মানে পূরণ করো। কি পূরণ করব? শূন্যস্থান। শূন্যস্থান পূরণ করি। তো এখানে হচ্ছে আলিফ আর মাঝখানে হলো তা। তাহলে এখানে কি হবে? এখানে আলিফের পরে হবে বা, তারপর হবে তা, তায়ের পরে খালি, তারপরে জিম, তার এখানে কি হবে? তায়ের পরে সা, সায়ের পরে জিম, তারপরে হচ্ছে এখানে খালি ফাঁকা, এখানে খা, তাহলে এটা হবে হা, হা খা। তারপরে এখানে হরফ নাই, এখানে জাল, তাহলে এটা আগেরটা হবে দাল, জাল। মানে আমরা চিনতে পারি কিনা, এই চিনতে পারার জন্য আমাদেরকে এই একটি পরীক্ষা দেয়া হয়েছে। এখানে আমরা রা হরফকে পেয়েছি, তাহলে এখানে রা হরফটি নাই, তাহলে রা
যা, এখানে আমরা সিন হরফটি পেয়েছি, তাহলে এখানে সিন হরফটি হওয়ার কথা, তাহলে সিন শিন। এখানে আমরা দোয়াদ পেয়েছি, কিন্তু এই তার বামের ডানের হরফটি আমরা পাইনি, তাহলে ডানেরটি সোয়াদ হবে। আর পরে জোয়া হরফটি আমরা পেয়েছি, তো জোয়া পাইলে আমরা এখানে তোয়া হরফটি আছে, তোয়া, তারপরে জোয়া, তারপরে এখানে গাইন হরফ পেয়েছি, ফা পেয়েছি, কিন্তু এখানে নাই, তাইলে এখানে আইন হরফটি এখানে হবে, আইন গাইন ফা। তারপরে আমরা কাপ হরফকে পেয়েছি, কাপ, তো কাপের পূর্বে হচ্ছে কফ, কাপের পূর্বে কফ, তাহলে কফ কাপ। তারপরে এখানে আমরা মিম পেয়েছি, নুন পেয়েছি, কিন্তু এখানে ফাঁকা, তাহলে এখানে মিমের পূর্বে এবং কাফের পরে লাম, লাম মিম নুন, তারপরে ওয়া হা, তারপরে এটা হলো হামজা এবং ইয়া, হামজা এবং ইয়া। তো এই হরফগুলিকে আমাদের চিনে দেখতে হবে যে আসলে আমরা যা এখানে বোঝাচ্ছে আমরা কি সেটা বুঝতে পারছি। যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের আগের পাঠ হয়নি, তাহলে আমাদের আগের পাঠটি নতুন করে আবার পড়ে আসতে হবে। আর যদি আমরা এখানে আগের পাঠটা সুন্দরভাবে করে থাকি তাহলে এখানে আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। আর যাদের বুঝতে সমস্যা নাই তারা অল্প সময়ের মধ্যেই আরবি বানান করে পড়তে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। আর এই প্রত্যাশা রেখেই এখনকার পাঠ শেষ করছি। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।